আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকে বিভিন্ন নিউজ পোর্টালের মধ্যে একটি খবর ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে। ডিসেম্বরে শেখ হাসিনা ফেরার আগেই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে অনেক নতুন মুখ আসতে চলেছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে অনেকেই বাদ যাবে। সে সকল বিষয়গুলো সেই নিউজ পোর্টালের মধ্যে ক্লিয়ারলি আলোচনা করা হয়েছে। এই সকল বিষয়গুলো যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, তখনই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে গতকাল থেকেই প্রশ্ন করছে, ভাইয়া সত্যি সত্যি কি আওয়ামী লীগের নতুন কমিটি পুনর্গঠন হবে এবং শীর্ষ পর্যায়ের নেতৃত্বে কারা কারা আসতে চলেছে এবং সিনিয়র কোন কোন নেতা বাদ যাচ্ছে, এই সকল বিষয় নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদেরকে এই সকল বিষয়গুলো ক্লিয়ার করবেন একটি ভিডিও করার মাধ্যমে। আজকে এই সকল বিষয়গুলো ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকলেই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে আসতে যাচ্ছে বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক ভাই, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নোফেল এবং সম রেজাউল করিম। আরও আছে সাবেক মন্ত্রী, বাংলাদেশে যাকে নিয়ে অনেক বেশি আলোচনা সৃষ্টি হয়েছিল, রিফাইন্ড আওয়ামী লীগ, তাকে দিয়েই গঠিত হবে। সেই নেতার নাম হচ্ছে সাবের হোসেন চৌধুরী। উনিও গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন। এখন একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে জুজু চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সেটা আর কোনোভাবেই সম্ভব না। শেখ হাসিনা শীর্ষ পদে থেকেই আওয়ামী লীগের নতুন কমিটি পুনর্গঠন হওয়ার সম্ভাবনা আছে এবং আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাও সে কমিটি থেকে বাদ যেতে পারে। তরুণ এবং অভিজ্ঞতার সম্মিলিত ভাবেই নতুনভাবে আওয়ামী লীগের নতুন কমিটি পুনর্গঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগে। এটাই হওয়া প্রয়োজন। যারা 5 আগস্টের পরবর্তী সময় থেকেই বিদেশে বসে থাকলো, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের মুখ হয়ে মিডিয়ার সামনে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে এসে কথা বলেছে, তারাই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের পদগুলোতে আসুক নতুন পুনর্গঠিত আওয়ামী লীগের কমিটিতে। এটা আওয়ামী লীগের যে সকল তৃণমূল কর্মী আছে, আওয়ামী লীগের যে সকল রিজার্ভ ফোর্স আছে, সকলের দাবি। আর যে সকল নেতারা 5 আগস্টের পরবর্তী সময় গর্তের ভিতর লুকিয়ে গিয়েছিল, বিদেশে পালিয়ে যাওয়ার পরও মিডিয়ার সামনে এসে কথা বলার সাহস করে নাই, বিভিন্ন ইউটিউব চ্যানেলে এসে কথা বলার সাহস করে নাই, সে সকল নেতা যতই প্রভাবশালী হোক, যতই অভিজ্ঞতা সম্পূর্ণ হোক, সে সকল নেতাকে আওয়ামী লীগের নতুন পুনর্গঠিত কমিটিতে না রাখা হোক। সেটাই হয়তোবা শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটা কথা বলতে চাই, যারা ইউটিউবে কথা বলি, শেখ হাসিনার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হওয়া জরুরি, এটা সত্য। কিন্তু যারা অভিজ্ঞ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে যদি আওয়ামী লীগের নতুন পুনর্গঠিত কমিটিতে কারা কারা থাকবে কারা কারা থাকবে না সেটা সিদ্ধান্ত হয়, সেটা আরো ভালো হয়। কিন্তু শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন, দলের ভালো কথা চিন্তা করে নিবেন, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের কথা চিন্তা করে নিবেন। আর শেখ হাসিনা সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আপনাদের মনে এই নিউজটি ছড়িয়ে যাওয়ার পর যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, আমি সেই প্রশ্নগুলোর উত্তরই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। হয়তোবা আপনাদের মনে এও প্রশ্ন থাকতে পারে
যে সত্যি সত্যি কি আওয়ামী লীগের নতুন পুনর্গঠিত কমিটিতে আপনি যাদের নাম বলেছেন তারা শীর্ষ পর্যায়ের পদে থাকবে? আমি যাদের নামই বলেছি তারা শীর্ষ পর্যায়ের পদের মধ্যে 100% থাকবে এবং নতুন আরো অনেকেই সংযোজন হবে, এটা আপনারা ধরে রাখতে পারেন। শুধু তাই নয়, যুবলীগেরও প্রত্যেক জেলা ও মহানগর পর্যায়ের কমিটিও নতুন করে দেয়া হবে। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সকল সংগঠনের নতুন করে কমিটি দেয়া হবে। যে সকল কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি সে সকল কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে, আর যে সকল কমিটির বয়স 10-12 বছরের বেশি হয়ে গিয়েছে সে সকল কমিটি ভেঙে দিয়ে জেলা ও মহানগর পর্যায়ে নতুন কমিটি দেওয়া হবে। শেখ হাসিনা সে সকল বিষয় নির্দেশ দিয়েছে। তাই যারা এই 2 বছর ধরে দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, ঘর বাড়ি ছাড়া হয়েছেন, শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সকলকে যাতে মূল্যায়ন করা হয় এবং সকলেই মূল্যায়িত হবেন। সো আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি বুঝতে পেরেছেন শেখ হাসিনা দলের সকল সংগঠন নিয়ে খুব অ্যাক্টিভলি কাজ করছে এবং যে সকল ত্যাগী কর্মীরা দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছে 2 বছর ধরে তাদের সকলের খোঁজ খবর কিন্তু শেখ হাসিনা রাখছে এবং তাদেরকে মূল্যায়ন করারও ডাইরেক্টলি নির্দেশ দিয়ে দিয়েছে সংগঠনের যারা শীর্ষ পর্যায়ের দায়িত্বে আছে তাদেরকে। তারপরেও যদি কেউ বাদ পড়ে যায় তাদেরকেও কিন্তু অন্য জায়গায় মূল্যায়ন করা হবে। সে সকল বিষয়েও কিন্তু শেখ হাসিনা ক্লিয়ারলি বার্তা দিয়ে দিয়েছে। তাই কেউ আপনারা হতাশাগ্রস্ত হবেন না, যদি কেউ পদেও না আসেন আপনাদেরকে অন্য জায়গায় মূল্যায়িত করা হবে। এখন আমাদের একটাই লক্ষ্য হওয়া প্রয়োজন, বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার শক্তিশালী রূপে ফিরিয়ে আনা এবং শেখ হাসিনাকে সসম্মানে ডিসেম্বরে বাংলাদেশে ফিরিয়ে আনা। বেঁচে থাকলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে এরকম অনেক পদ পদবি আমরা পাবো এবং অন্যান্য জায়গায়ও আমরা মূল্যায়িত হব। তাই পদে আসলো অনেক বেশি খুশি হওয়ার কিছু নেই এবং না আসলো হতাশাগ্রস্ত হওয়া কিছু নেই। দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাওয়া এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন। আশা করছি আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকল কনফিউশন দূর করতে পেরেছি এবং আপনাদের মনে যে সকল প্রশ্ন ছিল সে সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। তবুও যদি আপনাদের মনে এখনো কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা ক্লিয়ারলি কমেন্ট করতে পারেন এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানেও আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমিও আপনাদেরকে সেখানে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ক্লিয়ারলি ভাবে। ধন্যবাদ সকলকে।